যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা এসেছিল, ওয়াশিংটন আর তেহরান হাত মিলিয়ে নতুন এক সমঝোতার পথে হাঁটছে, এমন বার্তায় কিছুক্ষণের জন্য যেন স্বস্তি ফিরে এসেছিল বিশ্বজুড়ে। অনেকে ভেবেছিলেন অবশেষে মধ্যপ্রাচ্যের দীর্ঘ অস্থিরতার অবসান হতে যাচ্ছে, কিন্তু কয়েকদিনের মধ্যেই বাস্তবতা দেখিয়ে দিল কাগজের চুক্তি আর বাস্তবের শান্তি এক জিনিস নয়। কারণ যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা হওয়ার পরও বিশ্ববাজারে আবার বাড়তে শুরু করেছে তেলের দাম, আর মধ্যপ্রাচ্যে আবারও নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি সমঝোতা অনুযায়ী দুই দেশে ৬০ দিনের মধ্যে একটি স্থায়ী চুক্তির দিকে এগোনোর বিষয়ে একমত হয়। সেই ধারাবাহিকতায় সুইজারল্যান্ডে উচ্চ পর্যায়ের আলোচনার প্রস্তুতিও চলছিল। আন্তর্জাতিক বাজারে তখন ধারণা তৈরি হয় দীর্ঘ সংঘাতের পর এবার হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু ঠিক তখনই লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে এবং পুরো সমীকরণ বদলে যায়। দক্ষিণ লেবাননে ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযান ও পাল্টা হামলার ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে থাকে। একই সময়ে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। এই উত্তেজনা শুধু সীমান্তে আটকে থাকেনি, বরং যুক্তরাষ্ট্র ইরান শান্তি প্রক্রিয়াকেও সরাসরি প্রভাবিত করেছে। ফলে বিশ্ববাজারে আবারও অনিশ্চয়তা তৈরি হয় এবং বিনিয়োগকারীরা নতুন করে ঝুঁকি হিসাব করতে শুরু করেন। এর সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম দিনের শুরুতেও কমলেও পরে দ্রুত গতিতে ঘুরে দাঁড়িয়ে আবার $৮০ সীমা অতিক্রম করে। বাজারে প্রশ্ন উঠতে শুরু করে, চুক্তি হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবে সেটি কার্যকর হবে তো? কারণ যুদ্ধ থামার ঘোষণা দিলেই বাস্তবে তেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যায় না। এই পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়েই স্বাভাবিক সময়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 1/5 পরিবহন করা হয়। প্রতিদিন শতাধিক জাহাজ এই পথ ব্যবহার করে। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার পর সেখানে চলাচল অনেক ধীর হয়ে গেছে। যদিও কিছু সুপার ট্যাঙ্কার আবার চলাচল শুরু করেছে, তবুও পরিস্থিতি এখনো যুদ্ধ পূর্ব অবস্থায় ফেরেনি। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর উদ্বেগের মূল কারণ নিরাপত্তা। কয়েক সপ্তাহ ধরে বহু জাহাজ উপসাগরে অপেক্ষায় করেছিল এবং অনেকেই ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে চলাচল করেছে। নৌবাহিনীর আশঙ্কা, হামলার ঝুঁকি এবং নাবিকদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা এখনও পুরোপুরি দূর হয়নি। ফলে তেল পরিবহন স্বাভাবিক না হয় বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে শান্তি আলোচনাও বড় ধাক্কা খেয়েছে। সুইজারল্যান্ডে নির্ধারিত বৈঠক স্থগিত হয়ে যায় এবং ইরান স্পষ্ট জানিয়ে দেয় লেবাননে যুদ্ধবিরতির বাস্তব অগ্রগতি না হলে তারা আলোচনায় ফিরবে না। ফলে চুক্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে এই কারণে যে চুক্তিতে লেবাননের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার কথা থাকলেও সংঘাতের গুরুত্বপূর্ণ পক্ষগুলোর সবাই সরাসরি এই সমঝোতার অংশ নয়। ফলে কাগজে শান্তির প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তা বাস্তবায়ন করা ততটা সম্ভব হয়নি এবং সেই প্রশ্ন এখন সামনে চলে এসেছে। বিশ্লেষকদের মতে এখন পুরো পরিস্থিতি নির্ভর করছে যুক্তরাষ্ট্র কতটা কার্যকরভাবে তার আঞ্চলিক প্রভাব ব্যবহার করতে পারে তার উপর। কারণ শুধু চুক্তি স্বাক্ষর করলেই শান্তি আসে না, মাঠের বাস্তবতা বদলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা হিসাব এবং রাজনৈতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই সংঘাত আবারও দেখিয়ে দিল এই অঞ্চলের এই সংকট একটি শুধু স্থানীয় বিষয় নয়। এখানে উত্তেজনা মানেই তেলের দাম বাড়া, বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হওয়া এবং পুরো বিশ্বের অর্থনীতিতে চাপ সৃষ্টি হওয়া। এখন সবাই অপেক্ষা করছে এই সমঝোতা কি সত্যি নতুন শক্তির পথ খুলবে, নাকি এটি হবে আরো বড় অস্থিরতার আগের সাময়িক বিরতি। সেটি সময় অবশ্যই বলে দিবে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকেই দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান ঈশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।